আজ আমি আপনাদের অসাধারণ একটি এআই ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেব। সেই এআই ওয়েবসাইটের মাধ্যমে আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজে রিমুভ করতে পারবেন এবং যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি যুক্ত করতে পারবেন খুব সহজে এবং খুব সিম্পলে। এতে আপনার কোনো অ্যাপস অথবা সফটওয়্যারের প্রয়োজন হবে না। শুধু আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটারে ইন্টারনেট সংযোগ থাকলেই আপনি কাজটি খুব সহজে করতে পারবেন। এই অসাধারণ এআই ওয়েবসাইটের সাথে পরিচয় হওয়ার জন্য আপনি সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি খুব সহজেই, আবারও বলছি, আপনি খুব সহজেই আপনি আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং আপনি ব্যাকগ্রাউন্ডের সাথে যে কোনো ছবি কিংবা যে কোনো ফটো কিংবা যে কোনো দৃশ্য আপনি অ্যাড করতে পারবেন। সুতরাং সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে থাকুন এবং কাজটি শিখে নেন। তো আমি চলে আসলাম আমার মোবাইলের হোম পেজে। তো আপনার মোবাইলের ডাটা অথবা ওয়াইফাইটা অন করে নিন এবং আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে আপনি প্রবেশ করুন। আমি আমার সুবিধার্থে আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি। তো আপনারাও ক্রোম ব্রাউজারটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ ক্রোম ব্রাউজারে অনেক কিছু ফ্যাসিলিটি পাওয়া যায় যা অন্য কোনো ব্রাউজারে পাওয়া যায় না। আর ক্রোম ব্রাউজারটা অনেকটাই নিরাপদ বলা চলে। তো আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি। তো আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। তারপর আমি সার্চ অপশনে গিয়ে সার্চ করছি remove.bg, remove.bg remove.bg দিয়ে সার্চ করছি। তো সার্চ করলাম, তো আমার চলে আসলো remove.bg এআই ব্যাকগ্রাউন্ড রিমুভের যে ওয়েবসাইটটা, সেটা আমার এখানে চলে আসলো। তো আমি আবারও বলছি, এই ওয়েবসাইটের নাম হচ্ছে remove.bg। আমি এটা আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি অথবা ফার্স্ট কমেন্টে আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনারা সেখান থেকে খুব সহজে প্রবেশ করতে পারবেন। তো আমার এখানে ওয়েবসাইটটা আপনারা দেখে নিতে পারেন, একদম নিরাপদ একটি ওয়েবসাইট, এখানে কোনো আপনার সমস্যা হবে না। remove.bg এই ওয়েবসাইটে, এআই ওয়েবসাইটে কাজ করানোর জন্য আপনার কোনো রকমের সাইন ইন করতে হবে না, সাইন আপ করতে হবে না এবং কোনো রকম টাকা পেড করতে হবে না। আপনি খুব সহজেই শুধু ওই ব্যাকগ্রাউন্ড রিমুভের যে ওয়েবসাইটের আমি নামটা দিয়ে সার্চ করলাম, এই নামটা দিয়ে সার্চ করে আপনি খুব সহজেই এই এআই ওয়েবসাইটের ভিতরে আপনি প্রবেশ করে খুব সহজেই কাজটি করতে পারবেন। তো আপনি আপলোড অপশনে ক্লিক করেন, আপলোড ইমেজেস এখানে ক্লিক করলেন। তারপর আপনি যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ছবিটাতে ক্লিক করবেন। তো আমি এই ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি। তো আমি এখানে ক্লিক করলাম। দেখুন, মুহূর্তেই কয়েকটা সেকেন্ডের মধ্যে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে। এতে আমার অ্যাডোবি ফটোশপ অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটর অথবা আমার কোনো অ্যাপসের প্রয়োজন হচ্ছে না। আমার শুধু একটা ওয়েবসাইট প্রয়োজন, যে ওয়েবসাইটটা remove.bg একটি এআই ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছি। আমার মোবাইলের কোনো অ্যাপসের প্রয়োজন হচ্ছে না, কোনো কিছুরই প্রয়োজন হচ্ছে না। আমি যদি চাই এখান থেকে আমি ডাউনলোড করতে, তো আমি এখান থেকে ডাউনলোড করতে পারবো এবং এই ছবিটা যে আমার ডাউনলোড হবে এটা সম্পূর্ণ পিএনজি আকারের, পিছনে কোনো রকমের ব্যাকগ্রাউন্ড থাকবে না, কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। এক কথায় আমি যে কোনো জায়গায় ছবিটি ব্যবহার করতে পারবো খুব সহজেই। তো আমি এখান থেকে আগে ডাউনলোড করছি না, আমি ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেখা দিচ্ছি যে আমি চাইলে অন্য কোনো ব্যাকগ্রাউন্ডও আমি ব্যবহার করতে পারবো এবং যে ছবিটা আমি আপলোড করলাম সেই ছবির যে অরিজিনাল যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওই ব্যাকগ্রাউন্ডটা চাইলে আমি এডিট করতে পারবো, আমি ব্লার করতে পারবো এবং অনেক এডিট করতে পারবো। তো চলুন দেখে আসি কীভাবে সে কাজটা করে না যায়। তো আমি ক্লিক করছি এডিটে। এই এডিট অপশনে যে আপনার কলমের মতো যে অপশনটা, এই এখানে এডিট লেখা আছে, এখানে আপনি ক্লিক করেন। এই এডিট অপশনে আপনি ক্লিক করেন। আমি এডিট অপশনে ক্লিক করলাম। তারপর আমার এই ইমেজের যে প্রসেসটা এখান থেকে চলে আসলো। তো আমি যদি এই নিচের এই অপশনে যদি খেয়াল করি, তাহলে নিচে লেখা আছে ব্লার, আপনি দেখতে পাচ্ছেন ব্লার। তো আমি চাইলে এই ছবির যে আগের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডটা খুব সহজেই আমি ব্লার করতে পারবো এবং অনেক কিছু করতে পারবো। চলুন দেখে আসি কীভাবে। তো আমি এইখানে ক্লিক করছি, একটু ওয়েট করেন, দেখেন কি হয়। দেখতেই পাচ্ছেন আমার ছবিটা একদম ব্লার হয়ে গেছে। আমি যদি এই শাড়িতে যেগুলো আছে এগুলোতে যদি আমি ক্লিক করি একের পর এক, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা আবারও রিমুভ হয়ে গেল। আর একটা ব্যাকগ্রাউন্ড আমার চলে আসলো, যে ব্যাকগ্রাউন্ডটা ছিল অরিজিনাল ব্যাকগ্রাউন্ড। তো সেখান থেকে আমার ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ হয়ে যাচ্ছে এবং ব্লার হয়ে যাচ্ছে। আরেকটাতে ক্লিক করি, আপনারা দেখতেই পাচ্ছেন আমার আরও ব্লার হয়ে গেল। তো আমার এখান ছিল ব্লার অপশন, এইটুকু ছিল ব্লার অপশন। তারপরে যে নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন, এইখানে থেকে আপনি চাইলে এখানে ডিফল্টভাবে অনেকগুলো
অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করতে পারেন। এই ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করার পরে আপনি চাইলে এটা ব্লার করতে পারেন। এখানে যে অপশনগুলো আছে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড অনুযায়ী ব্লার করতে পারেন, কিংবা অরিজিনাল ব্যাকগ্রাউন্ডটাও দিতে পারেন। ব্লার করলে ব্লার করতে পারছি, আমি যে কোনো কিছু করতে পারছি, আপনারা দেখতেই পারছেন খুব সহজে এই কাজটা করা যাচ্ছে। এখানে অনেকগুলো অপশন আছে, আমি যদি এদিকে পজ করতে থাকি আপনারা দেখতে পারবেন এখানে অনেক ব্যাকগ্রাউন্ডের অপশন দেওয়া রাখছে। ডিফল্টভাবে এরা অনেক ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখছে, তো আমি চাইলে এগুলো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারি। অনেক ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন সবগুলো। তো আমি এই যে এগুলো ব্যাকগ্রাউন্ড চাইলে ইচ্ছা করলে আমি ব্যবহার করতে পারি। এখানে আমার ছবির সাথে আমি যুক্ত করতে পারি যে কোনো ব্যাকগ্রাউন্ড আমি চাইলে। তো এইভাবে আমি যে কোনো ব্যাকগ্রাউন্ড আমি এখানে যুক্ত করতে পারি। এটাও যদি না হয়, আমি যদি আমার ব্যাকগ্রাউন্ডটা যদি আমার পছন্দ মতে, আমার ছবির ব্যাকগ্রাউন্ডটা যদি আমার পছন্দ মতো যদি আমি ব্যবহার করতে চাই, তাহলে আমি এই আপলোড ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করব। এই আপলোড ব্যাকগ্রাউন্ড এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমি চাইলে আমি আমার ইচ্ছা মতো যে কোনো ব্যাকগ্রাউন্ডটা এখানে বসিয়ে আমি আমার আমার যে মূল ছবিটা ছিল তার ব্যাকগ্রাউন্ডের সাথে যুক্ত করে দিতে পারি। আপনাদের দেখানোর জন্য আমি কিছু ব্যাকগ্রাউন্ড গুগল থেকে ডাউনলোড করে রেখেছি, আপনারা চাইলে এই ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করতে পারেন। আমি এই ব্যাকগ্রাউন্ডের লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এই ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করতে পারেন ফ্রি। আপনি চাইলে গুগল থেকে এর চেয়ে সুন্দর ব্যাকগ্রাউন্ড আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তো আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডে আমি ক্লিক করছি, ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করছি। তো আমি এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, তারপরে ক্লিক করার পরে আমি এই যে ডান অপশনে ক্লিক করতে হবে। তো আমি ডান অপশনে ক্লিক করলাম, তারপরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে একদম খুব সহজে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারলাম, আমার মনের মতো ব্যাকগ্রাউন্ড এখানে দিতে পারলাম। তো এই remove.bg এই ব্যাকগ্রাউন্ড রিমুভার এআই ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি সংযুক্ত করতে পারবেন। এবং আপনার যে আগের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডটাতে আপনি যে কোনো রকমের আপনি ব্লার করতে পারবেন। তো আমি এই ছবিটি কীভাবে এখন ডাউনলোড করব? ডাউনলোড করার জন্য আমাকে যেতে হবে যে ডাউনলোড অপশনটা, এখানে ক্লিক করতে হবে। তো আমি ডাউনলোড অপশনে ক্লিক করছি, আমার ডাউনলোড হয়ে গেছে। এই যে ডাউনলোড ইমেজেস, এখানে যদি আমি ক্লিক করি ডাউনলোড ইমেজেস, আমি চাইলে এখানে ক্লিক করে ইমেজটা শেয়ারও করতে পারি, ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার যে কোনো জায়গায় আমি চাইলে শেয়ার করতে পারি। কিন্তু আমি ডাউনলোড করছি, তার কারণে আমি এখানে ক্লিক করছি, ডাউনলোডে ক্লিক করছি, যে আমার ডাউনলোড হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ডাউনলোড আমার হয়ে গেছে। তো আমি এখানে ক্লিক করার পরে ছবিটা আমি দেখি কীরকম ছবির লুকটা, আপনারা দেখতেই পাচ্ছেন ছবির লুকটা বোঝাই যাচ্ছে না এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয়েছে এবং অন্য একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়েছে। আপনারা খুব সুন্দরভাবে এরকমভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এই এআই ওয়েবসাইটের মাধ্যমে। আমি এই এআই ব্যাকগ্রাউন্ড রিমুভের ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ক্লিক করে খুব সহজেই এই ব্যাকগ্রাউন্ড রিমুভের এআই অপশনে আপনি ঢুকতে পারবেন এবং এই কাজটি খুব সহজে করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।